সম্মানিত হাজিরিন, আজকে আমাদের জুমার বয়ানের মূল বিষয়বস্তু হলো পহেলা বৈশাখ উদযাপন। এটি মুসলমানদের সংস্কৃতি নয়। আজ 27শে চৈত্র 1432 বাংলা সন, আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ, যেটি আমাদের বাঙালিদের বাংলা নববর্ষ। এখন আমরা জানব বাংলা নববর্ষের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে এবং তারপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কেন এটি মুসলমানদের সংস্কৃতি নয় সে সম্পর্কে। মুঘল সম্রাটদের শাসনকার্য হিজরি সন অনুযায়ী পরিচালিত হতো। হিজরি সন হলো আরবি সন। এতে খাজনা আদায়ে অসুবিধা দেখা দিত, কারণ চন্দ্র বর্ষ প্রতি বছর 10 বা 11 দিন এগিয়ে যায়। ফলে ফসল ওঠা ও খাজনা আদায়ের সুবিধার্থে সম্রাট আকবর সৌরবর্ষের হিসাবে বাংলা সনের প্রবর্তন করেন। সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন 1556 খ্রিস্টাব্দের নভেম্বর মোতাবেক হিজরি 963 সালের মুহররম মাসে। তখনও বঙ্গে শকাব্দ চালু ছিল, যার শুরুর মাস ছিল চৈত্র। শকাব্দ হল মধ্য এশিয়ার প্রাচীন রাজা শক কর্তৃক প্রবর্তিত সাল। আকবরের সিংহাসনারোহণের মাস মুহররমের সাথে শকাব্দের বৈশাখ মাস পড়ে যাওয়ায় তিনি ফসলি সন শুরু করেন বৈশাখ মাস থেকে। সেই থেকেই চৈত্রের পরিবর্তে বৈশাখ দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ। সোর্স বাংলাদেশ প্রতিদিন 14 ফেব্রুয়ারি 2014, পৃষ্ঠা নং 7। পরবর্তীতে 1947 সালে দেশ ভাগের পর 1966 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে প্রধান করে বাংলা একাডেমির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি 1966 সালের 17 ফেব্রুয়ারি বাংলা সনের সংস্কার সাধন করেন। সেখানে বছরের প্রথম 5 মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র গণনা হবে 31 দিনে। পরের 7 মাস আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ ও ফাল্গুন এবং চৈত্র গণনা হবে 30 দিনে। অতঃপর ইংরেজি লিপ ইয়ারে বাংলা ফাল্গুনের সাথে 1 যোগ হয়ে 31 দিনে হবে। এই সংস্কারের ফলে এখন প্রতি বছর ইংরেজি বছরের 14 এপ্রিল বাংলাদেশে বাংলা নববর্ষ হিসাবে পহেলা বৈশাখ পালিত হয়। কিন্তু পশ্চিমবঙ্গের নেতারা এই সংস্কার গ্রহণ করেননি, ফলে তাদের পহেলা বৈশাখ হয় আমাদের একদিন পরে। সম্মানিত হাজিরিন, এই যে পহেলা বৈশাখের সূচনা লগ্নের যেই সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানলাম, এখানে আমরা পহেলা বৈশাখের যে সংস্কৃতিগুলো আমাদের সমাজে বর্তমান প্রচলিত, সেই সংস্কৃতির কোনো কিছুই সেখানে প্রকাশিত ছিল না। ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখ এটি কি মুসলমানদের সংস্কৃতির সাথে সামঞ্জস্য কিনা সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। পহেলা বৈশাখের উদযাপন পদ্ধতিতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজই ইসলামের সাথে সাংঘর্ষিক। পাশাপাশি ইসলামী সংস্কৃতি ও আমাদের দেশীয় সংস্কৃতির সাথেও এগুলা সাংঘর্ষিক। নিম্নে আমরা পহেলা বৈশাখের উৎসব বর্জন করার কিছু কারণ ইসলামী শরীয় দৃষ্টিকোণ থেকে তুলে ধরব ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিতে নতুন উৎসবের সূচনা। ইসলামের নির্ধারিত উৎসব রয়েছে, এর বাহিরে নিজের পক্ষ থেকে উৎসব সূচনা করার কোনো সুযোগ নাই। কোনো মুসলমান এটি করতে পারে না। ইসলাম সুনির্দিষ্ট 2টি উৎসবের ব্যবস্থা করে অন্য যাবতীয় উৎসব বর্জন করার নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে দেখলেন
মদিনাবাসী নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা ও আনন্দ উৎসব করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ দুটি দিন কিসের? সকলেই বলল, জাহিলি যুগে আমরা এই দুই দিন খেলাধুলা করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা তোমাদের এই দুদিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন, আর তা হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিন। এটাই তোমাদের মূল উৎসবের দিন। সুনানে আবি দাউদ 1134 নং হাদিস। এ হাদিস দ্বারা স্পষ্ট হয় যে অমুসলিমদের উৎসব এবং অমুসলিম পন্থায় উৎসব পালন বর্জন করার জন্যই আল্লাহ তাআলা মূলত মুসলমানদের দুটি ঈদ দান করেছেন। সুতরাং মুসলমান নিজেদের জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত ঈদ পালন করবে, পাশাপাশি অমুসলিমদের সর্ব ধরনের উৎসব বর্জন করবে। এটাই প্রকৃত মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত হাজরিন, পহেলা বৈশাখের যাবতীয় আয়োজন মুসলিম সমাজে শিরক ও পৌত্তলিকতার মহড়া। কি কারণে শিরক, সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। পহেলা বৈশাখে বিভিন্ন প্রাণীর ছবি, মূর্তি, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পূজনীয় প্রাণীর ছবি, মূর্তি ইত্যাদির সংমিশ্রণে পালিত হয় পহেলা বৈশাখ। তাই এটি একটি শিরকি উৎসব। পহেলা বৈশাখ উদযাপনের জন্য যে সকল মূল কর্মসূচি থাকে সেগুলা হলো মঙ্গল প্রদীপ জ্বালানো, মঙ্গল শোভাযাত্রা বের করা, ঢাক বাজানো, উলুধ্বনি দেওয়া, বট গাছের তলায় জমায়েত। এগুলো সবই শিরকি উৎসব, কারণ এগুলা ইসলামের সাথে কখনোই সামঞ্জস্যপূর্ণ নয়। কোন ধর্মপ্রাণ মুসলিম এই উৎসবে অংশগ্রহণ করা কোন ধর্মপ্রাণ মুসলিমের জন্য জেনে শুনে এই উৎসবে অংশগ্রহণ করা শরীয়ত সম্মত নহে, কারণ শিরক খুবই ভয়াবহ একটি অপরাধ। তাই ইসলাম প্রতিমা মূর্তি থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন সকলেই মূর্তি বিরোধী ছিলেন এবং এক আল্লাহর ইবাদতের জন্য কোনো মাধ্যম গ্রহণ করতে তারা নিষেধ করেছেন। এটাই হলো ইসলামের প্রকৃত শিক্ষা। পবিত্র কোরআনুল কারীমের সূরা হাজের 32 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির নাপাকি থেকে বিরত থাকো। এটি এমন ভয়াবহ অপরাধ যে কেউ শিরকে লিপ্ত হলে তার পূর্বের সকল ভালো আমল বাতিল হয়ে যায়। এ ব্যাপারে মহান আল্লাহ আরো বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনআমের 88 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তারা যদি শিরক করে অবশ্যই তাদের কৃত কর্ম নিষ্ফল হবে। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরকে লিপ্ত ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 48 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সঙ্গে শরীক করা বা অংশীদারিত্ব স্থাপন করার গুনাহ ক্ষমা করেন না, তাছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র কোরআনের পত্র আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ তাআলা তার সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করাকে কখনোই আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং আল্লাহ তাআলা এই গুনাহ ক্ষমা করেন না। তবে কেউ যদি খাস দিলে তওবা করে মহান আল্লাহ তার ক্ষমা করতে পারেন। এজন্য দেখা যায় অমুসলিমরা তারা যে উৎসব পালন করে, তাদের ধর্মীয় উৎসব বা অন্যান্য যেসব উৎসব তারা পালন করে, সব উৎসবের সাথেই তারা মূর্তির সংমিশ্রণ রেখে দেয় এবং তারা মূর্তিকেই মনে করে
যে আমাদের প্রভুকে পাওয়ার মাধ্যম, কিন্তু এটা কখনোই আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম যে কাজ করেছিলেন, কাবা শরীফের মধ্যে যে 360টি মূর্তি ছিল সেই মূর্তিগুলোকে তিনি আগে ভেঙেছিলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মূর্তিকে ভেঙে দেখিয়েছিলেন যে আসলে মূর্তির কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা মহান আল্লাহ তাআলার। সম্মানিত হাজরিন, এই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে যে উৎসব পালন করা হয়, এই উৎসবের অন্যতম একটি ইচ্ছা শক্তি থাকে, চিন্তাধারা থাকে যে আমাদের লাভ ক্ষতির মালিক হলো গায়রুল্লাহ। মঙ্গল শোভাযাত্রায় মূর্তি, পেঁচা ইত্যাদিকে লাভ, ক্ষতি ও মঙ্গলের মালিক মনে করে এই শোভাযাত্রা করা হয়। এটি সম্পূর্ণ শিরকি কথা ও কাজ, তাই কোনো মুসলমান এর সাথে একমত পোষণ করতে পারে না। একজন মুসলমান বিশ্বাস করে লাভ ক্ষতির মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। দেব দেবী বা মূর্তি, প্রতিমা ইত্যাদি বিন্দু পরিমাণও মঙ্গল বা অমঙ্গলের মালিক নয়। তাই মহান আল্লাহ তাআলা সূরা মায়েদার ৭৬ নং আয়াতের মধ্যে বলেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ আল্লাহু হুয়াস সামিউল আলিম। মহান আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি তাদের বলে দিন, তোমরা কি আল্লাহ ছাড়া এমন কোন সৃষ্টির ইবাদত করছো যা তোমাদের কোনো উপকার করার ক্ষমতা রাখে না এবং অপকার করারও শক্তি রাখে না, যখন আল্লাহই সবকিছু শ্রোতা এবং সকল বিষয়ে জ্ঞাত। দেখেন, একটা মূর্তি তার কোনো ক্ষমতা নাই, যারা তার ইবাদত করছে, প্রার্থনা করছে তাদের কল্যাণ করবে। আবার তার কোনো ক্ষমতা নাই যে তার নিজেরও যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতি থেকে নিজেকে সে সেফ রাখবে। তাই আল্লাহ তাআলা বলছেন যে এই মূর্তিগুলার কোনোই ক্ষমতা নাই তোমাদের মঙ্গল বা অমঙ্গলের কোনো কিছু করার, কারণ তারা নিজেরাই নিজেদের কখনো নিরাপত্তা দিতে পারে না। অন্য আয়াতে আল্লাহ এসব দেবদেবীর অসহায়ত্ব বর্ণনা করে বলেছেন এবং আমাদের উপদেশ দিয়েছেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুউফাত তালিব ওয়াল মাতলুব। সূরা হাজর ৭৩ নং আয়াতে মহান আল্লাহ এসব দেবদেবীর অসহায়ত্ব বর্ণনা করেছেন এবং আমাদেরকে উপদেশ দিয়েছেন। মহান আল্লাহ বলছেন, হে মানুষ, একটি উপমা দেওয়া হচ্ছে, মনোযোগ দিয়ে তোমরা শোনো। তোমার দোয়ার জন্য আল্লাহকে ছেড়ে যাদের ডাকো তারা একটি মাছিও সৃষ্টি করতে পারে না, যদিও এ কাজের জন্য তারা সকলে একত্র হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিয়ে বলছেন, হে মানুষ, তোমরা শোনো, যাদের জন্য তোমরা দোয়া করছো আল্লাহকে ছেড়ে, অর্থাৎ যাদের মাধ্যমে তোমরা প্রার্থনা করছো আল্লাহকে ছেড়ে, তারা সকলে একত্র হয়ে একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। এমনকি মাছি যদি তাদের থেকে কোনো জিনিস ছিনিয়ে নেয় তাও তারা উদ্ধার করতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা মাছির মতো একটা ছোট্ট নগণ্য প্রাণীকে দিয়ে উদাহরণ দিয়েছেন যে তাদের বড় বড় মূর্তি, তাদের বড় বড় দেবদেবী, তারা চেষ্টা করলেও একটা মাছির মতো মাছি সৃষ্টি করতে পারবে না। আবার তাদের গায়ে যদি একটা মাছিও বসে তবুও সেই মাছিটাকে তারা শরীর থেকে সরিয়ে দিতে পারবে না। এবং মাছি যদি তাদের থেকে কোনো কিছু নিয়ে নেয় তবুও সেটা তাদের কাছ থেকে উদ্ধার করতে পারবে না। এরূপ দোয়াকারীও বড় দুর্বল এবং যার কাছে দোয়া করা হয় সেও বড় দুর্বল। মহান আল্লাহ বলছেন, এরূপ দোয়া যারা করে, অর্থাৎ এরূপ প্রার্থনা যারা করে দেবদেবী ও প্রতিমার কাছে, তারাও দুর্বল এবং এই প্রতিমাগুলোও দুর্বল। সম্মানিত হাজিরিন, এই জন্য মঙ্গল শোভাযাত্রার নামে যেই দেবদেবীর মূর্তি বানিয়ে শোভাযাত্রা করা হয় মঙ্গল অমঙ্গলের প্রতীক মনে করে,
এটা একজন প্রকৃত মুসলমান কখনোই এই কাজের সাথে সে সম্পৃক্ত থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, এখন আমরা জানবো অমুসলিমদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয় এই পহেলা বৈশাখের উৎসবে। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এবং মঙ্গল প্রদীপ জ্বালানো মূলত হিন্দুয়ানি সংস্কৃতি, তাই এতে শরীক হওয়া বা উদযাপন করা প্রকৃত মুসলমানের জন্য হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2695 নং হাদিসের মধ্যে বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিজাতির অনুসরণকারী ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বা বিজাতির অনুসরণ করো না। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হবে। সুনানে আবু দাউদ 4031 নং হাদিস। সম্মানিত হাজিরিন, আমরা দেখি এই পহেলা বৈশাখের নামে পহেলা বৈশাখকে উদযাপন করতে যে অনেক অপচয় করা হয়ে থাকে। এই অপচয় সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 27 নং আয়াতে বলেন, জেনে রেখো যারা অপ্রয়োজনীয় কাজে অর্থ উড়ায় তারা শয়তানের ভাই, আর শয়তান নিজ প্রতিপালকের ঘোর অকৃতজ্ঞ। সম্মানিত হাজিরিন, অন্য আরেকটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এবং তোমরা অপচয় করবে না, মনে রেখো তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সম্মানিত হাজিরিন, এই অপচয় সম্পর্কে মহান আল্লাহর রাসূল আবার কি বলছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত দিবসে 4টি বিষয় জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পদদ্বয় আল্লাহ তাআলার নিকট হতে সরতে পারবে না। 1, তার জীবনকাল সম্পর্কে, কিভাবে তা অতিবাহিত করেছে। 2, তার যৌবনকাল সম্পর্কে, কি কাজে তা বিনাশ করেছে। 3, তার ধন সম্পদ সম্পর্কে, কোথা হতে তা উপার্জন করেছে এবং খরচ করেছে। 4, আর যতটুকু জ্ঞান অর্জন করেছিল সেই মোতাবেক কি কি আমল করেছে। সুনানে তিরমিজি 2416 নং হাদিস। সম্মানিত হাজিরিন, তাই এই অনুষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার নামে দীর্ঘদিন যাবত যে প্রস্তুতি গ্রহণ করা হয় সেগুলো হলো বিশাল বিশাল মূর্তি বানানো বিভিন্ন প্রাণীর মঙ্গলের জন্য, যা হারাম। বেপরদা, বেহায়াপনা, নারী পুরুষের অবাধ মিলামেশা, গান বাজনা, যুবক যুবতীদের বাধাহীন উল্লাস, মাদক দ্রব্য সেবন সহ এমন সব কর্মকাণ্ডের আয়োজন করা হয় যা যুবক যুবতী সহ বিভিন্ন বয়সী মানুষদের অপকর্ম করতে প্রলুব্ধ করে। তাই আসুন আমরা অপচয় না করি, আমরা শিরকে লিপ্ত না হই, আমরা এসব থেকে হেফাজতে থাকার চেষ্টা করি। কারণ নববর্ষ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রয়োজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। কখনো আমরা শিরকি কাজের সাথে সম্পৃক্ত বা হিন্দুয়ানি কালচারের সাথে, হিন্দুয়ানি হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত এরকম কোন উৎসবের সাথে আমরা সম্পৃক্ত না হই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটি মানুষই দায়িত্বশীল আর প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসায়িত করা হবে। সম্মানিত হাজিরিন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার অধীনস্থ যারা আছে তাদের সকলেরই আপনি হলো তাদের দায়িত্বশীল আপনি।
আপনি যদি তাদেরকে সুন্দরভাবে এই বিষয়টি বুঝাতে পারেন, দেখা যাবে এই অপসংস্কৃতিটা একটা সময় দূর হয়ে যাবে। কিন্তু আপনি আমি যদি নিজের থেকে এই চেষ্টা না করি, তাহলে এটা কখনোই বন্ধ করা সম্ভব নয়। কারণ মহান আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালদের অর্থাৎ তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, এবং অন্তরে অন্তরে এই সব খারাপ কাজগুলার প্রতি ঘৃণা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা যাফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যখন কোনো খারাপ কাজ দেখো, তখন সেই খারাপ কাজটি দেখে তোমরা মুখের দ্বারা প্রয়োজনে সেটাকে তোমরা বিরত রাখার চেষ্টা করো। যদি তোমাদের মুখ দিয়ে বলে সেটাকে বিরত রাখতে না পারো, তাহলে অন্তত অন্তর দ্বারা ঘৃণা পোষণ করো এবং পরিকল্পনা করো সেই কাজটি কিভাবে মানুষের থেকে বিরত রাখা যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য এই ধরনের শিরকি কাজের মধ্যে আমরা নিজেরা প্রকৃত মুসলিম হিসাবে অংশগ্রহণ না করি এবং এই কাজগুলাকে আমরা ঘৃণা চোখে দেখার চেষ্টা করি। যদি আমরা এইগুলাকে ঘৃণা চোখে দেখতে পারি, একটা সময় দেখা যাবে মানুষের ভিতরে সঠিক চিন্তাধারার তৈরি হবে। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের বাংলা সনের আজকে শেষ জুমা, আল্লাহ তাআলা কবুল করলে আগামী জুমা হবে বাংলা নববর্ষের প্রথম জুমা। আমরা পুরাতন বছরে কি কি অর্জন করতে পেরেছি, আমরা নিজেদের জন্য একটু খোঁজ নিই। আমরা নিজেরা একটু চিন্তা করি, আমার থেকে একটি বছর গত হয়ে গেল, আমি কি কি অর্জন করতে পেরেছি, আমি আল্লাহর কতটুকু সন্তুষ্টি অর্জন করতে পেরেছি। আমাকে তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দিন শেষে আপনি আমি সেই মহান আল্লাহর কাছে ফিরে যাব। আপনি আমি কি অর্জন করলাম, আপনি আমি কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম, এই হিসাব মিলানো এবং নতুন বছরের জন্য মহান আল্লাহর কাছে কল্যাণ কামনা করা এবং দোয়া করা, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, নিজের দেশের জন্য, মুসলিম উম্মার জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাংলা নববর্ষের যে প্রচলিত অপসংস্কৃতি, এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আগামীর বছরটা কল্যাণময় করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।